ভাই দুইটা 15 টাকা দেই না দাদু দিয়ালান এমন করেন কে মনে করেন মোকামে কেনাই হলো বেশি এত দাম না দাদু 60 টাকা দিই না 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 দেওয়া যাবে না কত না দাদু দোয়া শোনেন দোয়া গেলে আমরা দিতাম একটা লেবু যদি আমার 10 পয়সা কি 25 লেবু পয়সা বেচে তো আপনারা বড় লোক হয়ে যাবেন না, আল্লাহ দাদু। বাঁচাইলে এইবার কা স্বর্ণের দামে দিছেন লেবু কি হইছে আপা লেবু হইছে কি হইছে আরে বড় লোক হয়ে যাবো তো হ্যাঁ। লেবু কটা দিচ্ছেন ভাইয়া? একটু লেবুর শরবত খাইতে পারি না এত দাম নিছেন কটা আপা এই যে একবারে আর দুটো দেন আর দুটো দেন কি আসলে ঠিক হেরাই বাড়ায় হেরাই বাড়ায় হ্যাঁ হেরা আপনারা লেবু আনা বন্ধ করে দেন দেখবেন না লেবু ওই যে এর মতন পচবো ফুলকপির মতন পচবো এখন গৃহস্থ মনে করেন দাম ছাড়ে না আপনার কৃষক দাম ছাড়ে না ভাই, সারাদিন রোজা রেখে একটু লেবুর শরবত খাইতে এটা পারি না কৃষকের দাম ছাড়ে না কৃষকের পিসা হিসেবে বেশি হ্যাঁ কৃষকেও মনে করেন দাম আপনি বেশি দেখছি আমি কিনছি হ্যাঁ অন্যরা রোজা এলো কৃষকে মনে করেন পিস ভর বিক্রি একের অতিরিক্ত তরমুজের মতন কেজি হিসাবে বেচা শুরু করে। কৃষকে বুঝছেন কৃষকে পিস ভর যে বিক্রি দেশে করে এত ধর্মপ্রাণ মুসলমান আমাদের কিন্তু এই দেশে আসলে রমজান মাসে এভাবে বাড়ায় কি বলবেন যারা বাড়ায় এদের উদ্দেশ্যে কি বলতে চান এটা এদের কৃষক উদ্দেশ্য বুঝছেন? কমে, হ্যাঁ, হাতে ধরি পায়ে ধরি লেবুর দাম একটু কমায় দেব সারাদিন রোজা রেখে একটু লেবুর শরবত খাইতে পারি না বলেন এত দাম। কৃষকে কারণ কৃষক লেবুর দাম কমাও তারা একটু কম দামে খায় সব দোষ হলো কৃষকের কৃষক মনে করেন দাম কৃষক ছাড়ে থাকে না কই কোন আমরা যাই কৃষক দাম ছাড়ে না কমই রাহে আপনারা এই পর্যন্ত আইতে আইতে বাড়ায় এলাম না দাদু আমি একে ডাইরেক্ট মনে করেন মোকাম থেকে নিয়ে আসি তাও আর দুইটা 15 টাকা দেন আপনি কত করে কিনেন এটা আমার হলো মনে করেন কেনা হলো 10,200 টাকা করে কেনা এই সাংবাদিক আইছে দুইটা 15 টাকা দি বাইরে লইবেন না দাদু না না দেওয়া যাবে না। না দাদু দেওয়া যাবে না মনে করেন আমার